তোদের সাতাশ পাতার অঙ্কগুলো বল দেখে সংখ্যা বসাই। প্রথম যে অঙ্কটা আছে তাতে অজুতের ঘরে দুটা বল রয়েছে, বুঝলি, আর বাকি ঘরগুলোতে ফাঁকা। তাহলে অজুতের ঘরে দুটা বল, তাহলে এখানে বসে যাবে 2। হাজারে নেই, তাহলে হাজারে 0, শতকে নেই 0, দশকে নেই 0, এককে নেই 0। তাহলে এটা হয়ে যাচ্ছে কি, আমরা জানি কি যে অজুত আর হাজারকে একসাথে ধরতে হয়। অজুতকে আর হাজারকে একসাথে ধরে দুটো মিলিয়ে কি হচ্ছে 20। হাজার আর সংখ্যায় লিখতে গেলে 2 0 0 0 0, কটা শূন্য, 4টা শূন্য হয়ে গেল। এরকম ভাবে পরের অঙ্কটা কর। তাহলে এটাতে দেখ শুধুমাত্র অজুতে 5টা বল রয়েছে, তাহলে এখানে 5 বসে গেল। হাজারে নেই, হাজারে 0, শতকে নেই, শতকে 0, দশকে নেই, দশকেও 0, এককেও কোনো বল নেই, তাহলে এককেও 0। তাহলে এটা কত হচ্ছে, 50,000। সংখ্যায় লিখলে 5 0 0 0 0। তারপরেরটাতে অজুতে কটা বল, 6টা, তাহলে 6 বসে গেল। হাজারে 2 বসে গেল। শতকে আছে, দশকে, এককে, তাহলে 0। তাহলে এটা কত হচ্ছে, অজুত আর হাজার মিলিয়ে কি 62, তাহলে 62,000। আর সংখ্যায় লিখলে 6 2 0 0 0। ঠিক আছে। তারপরের অঙ্কটা অজুতে রয়েছে কটা বল, 7টা, হাজারে 4টা, বাকিগুলোতে 0। তাহলে এটা হয়ে যাচ্ছে কত, অজুত আর হাজার মিলিয়ে 74,000। সংখ্যায় লিখলে 74000। ঠিক আছে। এখানে অজুতে কটা বল রয়েছে, 8টা, হাজারে 3টা, শতকে 2টা, দশকে 0, এককে 0। তুই বল রে কত হলো এটা, তাহলে কত হলো, সংখ্যাটা কত হচ্ছে, 83 কি, 83,000 আর 83,000 কত রে, 83,000 200 বা 200, বুঝলি। এবার সংখ্যায় লিখলে কত হচ্ছে, 83,200, 83,200 দেবি। অজুতে কটা বল, 5, হাজারে 2, শতকে
নেই মানে শূন্য, দশকে 3, এককে 1। তারপর তুই বল রে, তাহলে সংখ্যাটা কত হচ্ছে? জোরে বলবি। 52,000 52,031। ভেরি গুড বস। সংখ্যায় লিখলে 5, 2, 0, 3, 1। পরেরটায় অজুতে কটা বল? তাহলে 3 বসে গেল। হাজারে 7টা, 7 বসে গেল। শতকে 5টা, 5 বসে গেল। দশকে 2, এককে 4। তারপরের জন কে আছিস? দাঁড়া। তাহলে সংখ্যাটা কত হচ্ছে বল? 37,524। ভেরি গুড বস। তাহলে সংখ্যায় লিখলে 3, 7, 5, 2, 4। ঠিক আছে। তারপরের অঙ্কটাই সংখ্যা দেওয়া আছে আর কথাই লেখা আছে, বল বসাতে হবে। তুই বল কোন ঘরে কটা বল হবে? বলছি 60,020। কোন ঘরে কটা বল? অজুতের ঘরে 6টা, দশকের ঘরে 2টো, আর বাকিগুলোতে 6, 0, 0, 2, 0। ঠিক আছে। তারপরেরটাই শুধুমাত্র কথায় লেখা আছে, বল বসাতে হবে আর সংখ্যায় লিখতে হবে। পরের জন দাঁড়িয়ে যা। 36,500। কোন ঘরে কটা বল? অজুতে 3টা। তারপর শতকে 5টা, আর 36,000 বলেছে। তো অজুতে 3টা দিলি, তাহলে তো সেই হিসাবে 30,000 হচ্ছে। হাজারে হবে না? হাজারে 6টা হবে। তারপরে অজুতের হাজার মিলিয়ে হলো 36,000। আর বলেছে 500, মানে শতকের ঘরে 5টা। ও, শতকে 5টা হবে। তাহলে বাকি দশক আর একক ফাঁকা যাচ্ছে, মানে শূন্য। তাহলে সংখ্যায় লিখলে কি 3, 6, 5, 0, 0। ঠিক আছে। এটা ভালো করে বোঝার চেষ্টা করবি। এখানে না সংখ্যা দেওয়া আছে, না কোনো সংখ্যা কথাই লেখা আছে। এখানে লেখা আছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তুই বল রে, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি হবে? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 5টা 9। আগে সংখ্যাটা লিখে নে। 5টা 9 লিখলি। এবার দেখ, একক, দশক, শতক, হাজার, অযুত। অযুতে 9, আবার একক, দশক, শতক, হাজার, হাজারে 9, একক, দশক, শতক, শতকে 9, আবার একক, দশকে 9, আবার এককেও 9। ঠিক আছে। তাহলে সবগুলো ঘরে 9টা করে বল বসিয়ে দে।
তাহলে অজুতে 9টা বল মানে 9, হাজারে 9টা বল 9, শতকে 9টা বল 9, দশকে 9টা বল 9, এককে 9টা বল 9। ঠিক আছে, পরের অঙ্কটা দেখ, এখানকার লাস্ট অঙ্ক। আগেটা যেমন ছিল 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এখানে বলছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। কি বল, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? তুই রে, 1, 4টা 0। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, শুধুমাত্র অযুতে 1 রয়েছে। তাহলে অযুতের ঘরে একটা বল আর বাকি সব শূন্য। তাহলে কোনো বল হবে কি? কোনো বল হবে না। তাহলে এখানে 1 বাকি 0। তাহলে এই সংখ্যাটা কত হয়ে যাচ্ছে? 10,000। তাহলে সেই অনুযায়ী আগেরটা কত হয়েছিল? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টা নয়, 99,999। ওটার কথাই লেখা হয়নি, ওটা লিখে নিবি। ঠিক আছে, এভাবে যেমন এটাতে 10,000 লিখলাম, ওরকম ওটাতেও সংখ্যার নিচে 99,999 ওটা বানান করে লিখে দিবি।